আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো যশোরের একটি জনপ্রিয় খাবার নারকেলের দুধ দিয়ে ডিম আমড়ার কোরমা। এখানে আমি নিয়েছি 4টি ডিম, 6টি আমড়া, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, রাঁধুনি মশলা, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচের পেস্ট, চিনি, লবণ, পেঁয়াজ এবং নারকেলের দুধ। ডিম আমরা কোরমা তৈরি করার জন্য প্রথমে আমাকে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করব না, যেহেতু আমি কোরমা করব। তো এভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমি প্রথমে একটু ব্রাউন করে ভেজে নেব, তারপরে বাকি অন্যান্য মশলাগুলো আমি দেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অন্য মশলা। এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণে, এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমি দেবো এখানে 2 চা চামচ। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো। তবে যেহেতু এটা একটু অল্প মিষ্টি হবে, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আমার কাঁচা মশলাটা ভাজা হয়ে গেছে, তো সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন আমি অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মশলা দেবো। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, এই জন্য আমি একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। এই জন্য আমি মশলাটাও নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। রাঁধুনি মশলা দিচ্ছি 1 চা চামচ, এবং এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে নারকেলের দুধ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। আমি এখন ঢেকে সিদ্ধ করে নেব। আমার আমড়াটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি গোটা গরম মশলা রাখছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ নারকেলের দুধ থেকে কিছুটা রয়ে গেছিলো, আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব।
ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের মুখরোচক রেসিপি, নারকেলের দুধ দিয়ে ডিম আমড়ার কোরমা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।